অধ্যক্ষ তৈয়ব আলী তিনি শুধু ব্যক্তি ছিলেন না, তিনি একজন প্রতিষ্ঠান ছিলেন। সফল ব্যক্তির স্মরণ সভায় উপস্থিত হতে পেরে আমি নিজেকে ভাগ্যবান মনে করছি। আজ ২২শে নভেম্বর ২০২৫ চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রসেনা, যুব সেনা ও ইসলামী ফ্রন্টের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রেসিডিয়াম সদস্য ও উত্তর জেলার সাবেক সভাপতি আল্লামা মুহাম্মদ তৈয়ব আলী রহমতুল্লাহি আলাহি এর স্মৃতিতে স্মরণ সভা। সুন্নি অঙ্গনের প্রভাবশালী এই আলেমের স্মৃতিকে শ্রদ্ধা জানাতে বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, আলেম ওলামা, শিক্ষার্থী ও শত শত সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ইসলামী ফ্রন্টের মহাসচিব অধ্যক্ষ মো আব্দুস সামাদ আলেম ওলামাদের উদ্দেশ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তিনি বলেন, সংগঠনে যুক্ত হলে সম্মান কমে না, বরং বৃদ্ধি পায়। চক্রবৃদ্ধি হারে এর জীবন্ত উদাহরণ আল্লামা তৈয়ব আলী রহমাতুল্লাহি আলাইহি, যিনি সংগঠনের শক্তিকে ভিত্তি করে সুন্নি অঙ্গনে স্থায়ী প্রভাব সৃষ্টি করে গেছেন। তিনি বলেন, যারা সংগঠনের কাজ করেন তারা কখনো বিস্মৃত হন না, বরং তাদের কর্ম ও অবদান প্রজন্মের পর প্রজন্ম সম্মানের সাথে স্মরণ করা হয়। সুন্নি রাজনৈতিক অঙ্গনকে শক্তিশালী করতে ঐক্যবদ্ধ নেতৃত্ব, সংগঠনের প্রতি আনুগত্য ও নিয়মতান্ত্রিক কাঠামোর প্রতি শ্রদ্ধা রাখার কোনো বিকল্প নেই, একথা স্পষ্ট ভাষায় তুলে ধরেন তিনি। অধ্যক্ষ সামাদ আরও বলেন, ইসলামী মূল্যবোধ রক্ষা ও সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে শক্তিশালী সংগঠনই হল মূল চাবিকাঠি। আলেম উলামাদের উচিত সংগঠনের মাধ্যমে নেতৃত্ব গড়ে তোলা এবং মুসলমানদের নৈতিক উন্নয়নে কার্যকর ভূমিকা রাখা। বক্তব্যের শেষে তিনি নবীন প্রজন্মকে সুন্নি আদর্শে সংগঠিত হতে এবং আল্লামা তৈয়ব আলী রহমতুল্লাহি আলাইহি এর কর্মময় জীবন থেকে শিক্ষা গ্রহণের আহ্বান জানান এবং দেশের শান্তি, ঐক্য এবং উন্নতি প্রত্যাশা করা হয়।